কোন কোন ইসলামী সংগঠনের লোক যে দুর্গাপূজা উদ্বোধন করে দেয়। এরে কয় কোনতর সংগঠন, এরে কয় কোনতর ইসলাম। তাদের তারা করুক, আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই। একটা দায়িত্ব আছে, এটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম, কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই। তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে, আমাদের কাছে। তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে। যদি তারা আমাদের কিছু বলবে, দুটি খুলিয়ে ছাড়িয়ে দেবো। কতক্ষণ? কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কেন? দুটি ভোটের জন্য, দুটি ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে আসতে যাবো। তাকে ভোট আমার লাগবে না। তারা কয়জন? তাদের ভোট আমাকে লাগবে। তাকে ভোট, তারা তুমি জীবন ভরে তাকে পুজো, সাথে যদি সিজদাও দিয়ে একটা দিয়েছো, মৌলবীকে ভোট দিত না তারা, তাকে হিসেব আছে। একটা হিন্দুর ছেলে কোনদিন ঈদের নামাজ পড়লো না, একটা হিন্দুর ছেলেরে ইস্তেমার মাঠে নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি চরমুনায় নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোন সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না, সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না, কোনদিন তারে দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে দিয়ে জুমার নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না। মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো, মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো। আরে ওই জায়গায় একটা আদমশুমারি হয়। আল্লাহ পাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম লিস্টি করে ফেলা। ওই পুজোর একটা নাম লিস্টি হয়ে গেছে, হাসরের মাঠে লিস্টিটা খুলে দিয়ে বলে, ফেরেশতাকে বলবে, ফরদি ওই মগজা দুর্গা পূজায় কারা কারা আছে? কয় রমেশ, পরেশ, হরিপদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, তারপরে আবার হিন্দু কয়টা নাম, আবার মুসলমান কয়টা নাম। হিন্দুদের মুসলমানদের বাজানো এক লিস্টি। আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিস্টি ভর্তিছিস? কলাম যে পুজোর লিস্টি দেখো, কয় যে হ্যাঁ তো দুর্গা পুজোরটাই তো, আব্দুর রহমান কে গেছে তাই লিখছে। সে আব্দুর রহমান কয় যে এই যে কালাসোরা ধর এটা ধর গুগু মুড়াইতে বাঁধতে ফাঁসাই তুলে লাইতে লাইতে তুইও জায়গা গেছিস কে? কাল্লা আমি তো পুজোই যাই নাই, ওই বৌদি নাড়ু খাওয়ার দাঁত দিছিল, বৌদি উনারে নাড়ু খাওয়ার দাঁত, বৌদি রাতে নাড়ু না খাইয়ে তিনটে মাইটিয়ে কুলু কিডেলা খাইস, এক গিলাস পানি খেয়ে বাড়ি চলে আসিস। সুসুও নাড়ু খার এত লোভ, হিন্দু বাড়ি গেছিস। ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা, কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে, তার হাত ঠিক আছে কি কথিত পারলাম না, ভালো হইলে সেই একদিন নাড়ু বানাইছে, তাই দুটো খাইয়েছো তুমি, এই জন্যই খেয়েছো। দুর্গা পূজার এত লোক, একটা বাচ্চাকে দুর্গা পূজায় যাইতে দেবেন না, রাজি আছেন? যুবকের একটা হাত দেখাও তো, আল্লাহ কি এবার যাবানা কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আর দুর্গা পূজা হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে না। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো, নবী পাকের হাউজে কাউসার সকলকে নসিব করো। আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা রেখে করে দিও, আর যাব না কোনোদিন। ঠিক আছে? এই চাকারে কন্ট্রোল করেন, চাকা যেন আজেবাজে কোনো জায়গা না যায়। তাহলে কি? চোখ বলেন, চোখ, মুখ, কান, হাত, পা, আর দুটি পেট আর শরমগার। তো পেটের সাথে মুখেরও সম্পর্ক একই কথা। পেটের পরিচালক তো মুরব্বী মুখ, উনি যদি আজেবাজে না দেয় তাহলে ও বাসা যাবে না। পেটটা একটু বুঝোই রেন, ও পেট অত টাকা ঠিক না, একটু সাবধান হয়ে যাও। শরমগাকে কন্ট্রোল করেন, শরমগা লজ্জাস্থানকে কন্ট্রোল করেন, তাহলে আপনি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবেন। তোমার ওই জায়গা থেকে আল্লাহ তাআলা হাত ধরিয়ে নিয়ে স্টেজে বসায় দেবে। বয়ান করো, বয়ান করো। ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত কাকরালির মুরব্বী ছিলেন, একজন বিএসসি ইঞ্জিনিয়ার। উনার ড্রয়িং এ কমলাপুর রেল স্টেশন, উনার ড্রয়িং এ সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট। ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত বহুত বড় ইঞ্জিনিয়ার, আল্লাহর বান্দার ঘর বাড়ি দালান কোঠার অভাব ছিল না। আমি সচক্ষে দেখেছি, সাদা একটা আশিলাই লুঙ্গি আর সাদা একখান কাপড়, এহরামের অবস্থায় থাকতেন সবসময়। কাকরাইল মসজিদের দরজার দ্বারে শুয়ে রয়েছে, কেউ জানেও না যে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। উঠতে যাইতে আসতে মানুষের পায়ে লাথি লাগতেছে,
ওনার ঘরের ভিতরে এয়ার কন্ডিশন এসি আছে, কোনো তার অভাব নেই। এই এয়ার কন্ডিশন এসিতে কি হবে? এ তো সাথে নিয়ে যেতে পারবো না। কবরে থাকবো যেভাবে, প্রস্তুতিটা আমার সেইভাবেই থাকতে হবে সবসময়, ঠিক না? প্রস্তুতি আমাকে সেভাবে নিয়ে থাকতে হবে। বিলাসিতার কোনো তার প্রয়োজনে তো একটু গাড়ি ব্যবহার করি, লং জার্নি করা লাগে তাই, নইলে আমি আলহামদুলিল্লাহ আমার তো আস্তাগফিরুল্লাহ, রিয়ার জন্য বলছি না, আপনাদেরকে একটু আল্লাহ না তালি কব না, আমি এখনো বাইসাইকেল চালাই, বাড়ি বাইসাইকেল ব্যানও চালাই, আমি ঘাসও কাটি, আমার গরু আছে। একজন কৃষকের বাড়ি যে যে কৃষি হাতিয়ার না আছে সব আমার বাড়ি 6 খান কাশি আছে, ঘাস কাটার কাশি, দাহু আছে 3 খেন, কুদাল আছে 4 খেন, জুড়ি আছে 10টা, আমি নিজে মাথায় মাটি কাটি মাঝে মাঝে, কিসের নেই। আমার এত অহংকারের কি আছে? আমি কি এত বড় কি কুতুব হয়ে গেছি? আমি নিজের কাপড় চোপড় সব এখনো দিই। মাদ্রাসার হুজুররা কাপড় এটা খুলেতে ছাত্রকে ধুতি লাগাই দেয়। আমার দুইটা মাদ্রাসা, আমার 2টা দারা হাদিস মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র লাগবে না। আমি যদি এখনই গায়ের ময়লা কাপড় খুলে দিতাম সন্ধ্যার সময়, এই এলাকার যুবকরা তোমরা ধুয়ে দিতে রাজি ছিলে না? হ্যাঁ, ধুয়ে শুকিয়ে আয়রন করে দিতে। আমি আমার সব কাপড় চোপড় আমি নিজে ধুই, একটুও করবেন, এগুলো করেন। আর একদিন বলবো সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ। তা আমার সন্তানগুলো যে ভালো যে কথাগুলো বললাম, এই গুণগুলো আমরা মুরব্বীরা যারা পারছি তো যতটুকু পারছি অর্জন করছি। আমাদের সন্তানদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে কমতি আছে না নাই? কম আছে না? সন্তানগুলো ভালো হোক। এখন যারা অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরকে আর লাইনে আনা বড় কঠিন। তারপরও তাদেরকে পরামর্শ দেব, তোমরা প্রতিজ্ঞা করো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তোমরা একদিন আব্বা হবা, তোমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাবা। আর এখন যারা আমরা ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, 5 বছর 7 বছর 2 বছর 4 বছর বাচ্চাগুলোকে নুরানিতে পাঠায় দেন, এখানে পাঠায় দেন। নুরানিতে কোনো প্রাইভেট পড়াপড়ি নাই, কোন স্কুল, যত বড় দামি স্কুল বলেন আর কলেজ বলেন, যেখানে বিকারুন নিসা, খয়রাতুন নিসা, বিকারুন নিসা কতটা আছে না বাংলাদেশে, মডেল ফডেল যত যা আছে, যত ভালো স্কুল হবে তাই ওই স্কুলের ছাত্রদের তত বেশি টিউশনি লাগবে। ভালো রেজাল্ট করতে বেশি টিউশনি লাগে, 4-5টা টিউশনি প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। আমাদের কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট লাগে না, আর এই নুরানি মাদ্রাসায় প্রাইভেট লাগে না। যা পড়ার জায়গায় বসে হাতে কলমে মুখস্থ করাইয়া একবারে টাইপ করাই, হাতে লেখা সারি, পাকা প্রতিজ্ঞা। এর ভিতরে হিন্দু কয়জন আইছে? আসলি ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা আমার শোনে, যারা শোনে তাদেরকে আল্লাহ হিদায়াত দিক, বলেন আমিন। তবে পরিমাণে একেবারে কম না। সেদিনকে আমি গেছি ইসে, আমাদের মকসেদপুরের ভিতরে তারাইল একটা গ্রাম আছে, ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব। তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আমি 12টার থেকে বয়ান শুরু করছি, পাশে সব হিন্দু, পাইকিরি হিন্দু। এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে, তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদের দ্বারে ভিড় করতেছে। ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বাড়ই বাড়ই দাবড়ায় বাড়ি নিয়ে গেছে। হুজুর কেউ আর শুনতে দেবে না, মুসলমান কেউ আর শুনতে দেবে না। দুর্গা পূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গা পূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন?